وعن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا হযরত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সম্মুখে খুতবা পেশ করলেন। খুতবার ভিতরে তিনি বললেন কদ ফুরিদ আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রতি বছরেই ফরজ হবে? ফাসাকাতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরেই ফরজ হবে? দ্বিতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই হজটা যে ফরজ, এটা কি প্রত্যেক বছরেই আমাদের উপরে ফরজ হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে বললেন যে আমি যতটুকু তোমাদের আমল করার জন্য বলছি অতটুকুই তোমরা আমল করো, বেশি বেশি প্রশ্ন করো না। বেশি প্রশ্ন করলে বেশি পথভ্রষ্ট হবে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরই ফরজ হবে? আমি যদি চুপ না থেকে নাম অথবা বালা শব্দ ব্যবহার করতাম তাহলে প্রত্যেক বছরেই তোমাদের উপরে হজ করা ফরজ হতো, আর প্রত্যেক বছরেই হজ করা তোমাদের জন্য কঠিন হতো, তোমাদের সামর্থ্য হতো না। এজন্য আমি চুপ থেকেছি। আপনারাই বলেন, আপনারা যারা হজ করেছেন, সম্পদ থাকলেই যদি প্রত্যেক বছর হজ করা ফরজ হতো তাহলে এটা আমার আপনার জন্য কঠিন হতো না সহজ হতো? কঠিন হতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরীয়ত প্রণেতা। তিনি বুঝতে পারলেন যে এই হজটা যদি প্রত্যেক বছরই ফরজ হয় তাহলে আমার উম্মতের জন্য এই হজ করা কঠিন হয়ে যাবে। এজন্য তিনি চুপ থাকলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।